অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সংবাদ মাধ্যমে জোরালো খবর সম্প্রচারের পরেই টনক নড়ল প্রশাসনের। গঙ্গাসাগরের চকফুলডুবিতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো বেহাল রাস্তা ও নদীবাঁধ সংস্কারের কাজ। স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষ। দু 2021 সাল থেকেই চকফুলডুবি বাজার সংলগ্ন প্রায় 150 মিটার দীর্ঘ এই ঢালাই রাস্তাটি ছিল সম্পূর্ণ ভগ্নদশায়। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের নিত্যদিনের যাতায়াত পরিণত হয়েছিল চরম দুর্ভোগে। শুধু তাই নয়, রাস্তার পাশেই নদী থাকায় আসন্ন কোটালে নোনা জল ঢুকে চকফুলডুবি ও মণিতলা এই দুই বিস্তীর্ণ মৌজার কৃষিজমি ও বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল। 21 সালের আগে থেকে এই রাস্তাতে আমাদের MG2 প্রধান সাহেব যাতায়াত করে, কিন্তু এই জায়গাটা প্রায় 150 মিটার। এই স্কুলের বাচ্চা বা এখানটা যে যারা ব্যবসায়ীরা মালটাল নিয়ে যে অনেক কষ্টে তারা ব্যক্তিগতভাবে রিপেয়ারিং করছিল। আমাদের সরকার আসার পরে আমরা সুমন্তবাবুকে এবং বিডিও সাহেবকে বলি, ইরিগেশন ডিপার্টমেন্টেও জানাই, তারা তাদের 20-25 দিনের মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্টে এই বাঁধটা করেছে পাইলেনটা দিয়ে, আর বিডিও সাহেব এই কাজটা করেছে। এই যে কংক্রিটটা ভাঙা হচ্ছে, এটাকে ভেঙে রাস্তাটা 2-4 দিনের মধ্যেই কমপ্লিট হবে। তড়িৎ গতিতে আমাদের MLA সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেবকে জানিয়েছিলাম, তড়িৎ গতিতে কাজটা করেছে। এটা আমরা MLA সাহেবকে বাহত দিই। আর এটা যদি না করতে পারতাম তাহলে এবছর আমাদের চকফুলি মন্দিরতলা দুটো মৌজা পুরো ভেঙে একদম উড়িয়ে যেত। কেননা নদীর জল যদি ঢোকে, চাষবাস এই দুটো মৌজার একদম চাষবাস একদম শেষ। এমনিতেই তো বর্ষাতে মানুষের চাষবাস অনেক ক্ষতি হয়েছে, তারপর এই জলটা ঢুকে গেলে সর্বনাশ হয়ে যেত। কিন্তু সেটা আমরা এলাকার মানুষের ব্যবসায়ী যারা ছিল তাদের সহযোগিতায়, মোটামুটি বিডিও সাহেব এবং MLA সাহেবের সহযোগিতায় এটা তড়িৎ গতিতে যেমন কাজ হচ্ছে, এলাকার মানুষ এই যে কাজ করছে মাথায় করে জড়িয়ে নিয়ে, এরা পুরো একদম ফ্রিতে এই কাজটা করছে। কি নাম আপনার? আমার নাম খগেন মণ্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম চকফুলডুবি। গণমাধ্যমে এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তর। বিধায়ক ও বিডিওর হস্তক্ষেপে দ্রুততার সাথে নদীবাঁধে পাইলিং দেওয়া হয় এবং নতুন ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়। প্রশাসনের এই তৎপরতায় এলাকার যুব সমাজ ও স্থানীয় মানুষও স্বতঃস্ফূর্তভাবে সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। খুশি তো এলাকার মানুষ ভীষণভাবে খুশি, কারণ গত কয়েকদিন আগে আমরা একটা সাংবাদিকদের মাধ্যমে এখানে একটা রিপোর্ট আমরা করেছিলাম ছবি সহ, যে যাতে প্রশাসন, আমাদের সম্মানীয় MLA সাহেব এবং অন্যান্য টিভি চ্যানেলে যাতে এটা ব্রডকাস্ট করে খুব তাড়াতাড়ি কাজটা হয়, কারণ খুব ব্যস্ততম রাস্তা। সবথেকে মজার ব্যাপার কি 2021 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই বাঁধ কোনো প্রকার সংস্কার করেনি, ধীরে ধীরে একদম এই নদীগর্ভে তলিয়ে যাচ্ছিল। এবং আমাদের বিডিও সাহেব ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কথা বলে এইটা যখন আমরা পৌঁছে দিলাম এই তথ্যটা, ওনারা তুরন্ত তার পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে এবং একদম সুন্দরভাবে পরিপূর্ণভাবে পূর্ণ প্রস্তুতিতে কাজ চলছে। কোনো ঢিলে ঢালা কোনো রকম কিছু ফাঁক ফোকর থাকছে না। এত কার্যকরী হয়েছে যে তার ফল আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, যে এত দ্রুত কাজটা হয়েছে। কি নাম আপনার? দেবাশিস বেরা, বাড়ি চকফুলডুবি, বিজেপি নেতা। সঠিক সময় সঠিক পদক্ষেপ। সংবাদ মাধ্যমের খবরের জেরে দীর্ঘদিনের এই আতঙ্কের অবসান ঘটায় প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন চকফুলডুবির সাধারণ মানুষ। আপনারা দেখছেন জনতার স্বর, সত্যের পথে জনতার সাথে।